দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ময়মনসিংহে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসক ও টাস্কফোর্স টিম। দুপুরে জেলা প্রশাসক মফিদুল আলমের নেতৃত্বে নগরীর মেছুয়া বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। টাঙ্গাইলে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। শহরের বিভিন্ন জায়গায় টিসিবির পণ্য বিক্রি করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। নাটোরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির সময় লাইনে দাঁড়ানো নিয়ে ক্রেতাদের মাঝে হাতাহাতি হয়। শহরের বড় হরিশপুর পয়েন্টে এ ঘটনা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাবনায় দুস্থ মানুষের মাঝে খাদ্য ও ইফতার বিতরণ করা হয়েছে। আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় আলা আমানা ফাউন্ডেশনের সহযোগিতায় পাবনা কুঠিপাড়া স্কুল মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিএনপির মতবিনিময় সভা হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়িতে। দুপুরে ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। পূর্বাচল ৩০০ ফুট সড়কের বিভিন্ন স্থানে অবৈধ সিএনজি পার্কিং ও মহাসড়কের চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কুড়িল এলাকার বাসিন্দারা। দুপুরে ৩০০ ফুট সড়কের কুড়িল বাস কাউন্টার এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত শীর্ষক কর্মশালা হয়েছে জয়পুরহাটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। সাতক্ষীরায় নারী শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। সদর উপজেলা ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।